মার দোয়া কবুল হয়। আপনি দোয়া করেন, আপনার দোয়া কাজে লাগবে। এই কথা যখন বললেন, বাইজিদের মা বিনায়া বিনায়া কান্দে আর কয়, হুজুর দুনিয়া একদিকে, ছেলেরা টান একদিকে। আমি আমার ছেলের জন্য দোয়া করি, আল্লাহ যেন তার হক্কানি আলেম বানায়, হাফেজ বানায়। মার দোয়া কোনোদিন মিস হয় না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে এমন অনেক বেয়াদব ছেলে আছে, মাকে মাও ডাকে না, তার লড়সড় করে। বাবার সাথে তার কমিউনিকেশন নাই। বাজারে দেখলে বাবার এক কাপ চা খাইতে হয় না, আর অন্যান্যকে চা খান, কিন্তু তার বাইরে ডাক দেয় না। আছে কি নাই? এমন অনেক সন্তান আছে, শ্বশুর শাশুড়ির ফান্দে পয়রা, জ্যাঠশের শালির শালার আর শ্বশুর বাড়ির মহল্লার লোকদের ফান্দে পয়রা বাইট ফোনও দেয় না। মায় ভরে রয়েছে জিয়ের বাইট, ওই জিয়ের জামাই ওষুধ এনে খাওয়ায়, ওলার খবর লয় না। এরকম ছিল আমাদের বাংলাদেশে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আবার হুজুর যদি জিঙ্গা, হুজুর আমরা লেগে একটা মশলা আনছি, হুজুরের লেগে তসবি আনছে, একটা আতর আনছে, মশলা আনছে। হুজুরের জিঙ্গা আপনার আব্বা আম্মা? হুজুর আব্বা নাই, আম্মা আছে। তো মায়? মায় বোনের বাইর থাকে। কার বাইর থাকে? বোনের ভাই। হুজুরকে এই মশলা আমরা থুইয়া দেন। আপনার মায়ের থাকে বোনের ভাই, আপনি হুজুরের দোয়া নিতে আইছেন, এই মশলা দিয়ে আমি দোয়া দিতে আরম, দোয়া যাইতো না, আসমানের জুল্লা থাকবো। যান মার কাছে, মাকে গিয়ে আপনি খেজুর দেন, আঙ্গুর দেন, মার মুখে পানি দেন, মাকে শান্তি করেন। মা যদি দোয়া করে আল্লাহর আরশ পর্যন্ত থরথরে কাঁপে। মা দোয়া করলে সন্তান আল্লাহর ওলি হয়। জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু আমাদের দেশে অনেক সন্তান আছে, কয় আমার শাশুড়ি যেই দোয়া করে তসবিহ লয়ে বইতে নামাজে বসলাম। আপনার শাশুড়ি মুরব্বী মানুষ, দোয়া কবুল হইতে পারে, না হইতে পারে। শ্বশুর মুরব্বী মানুষ, দোয়া কবুল হইতে পারে। আমি বক্তা মানুষ, আলেম মানুষ, আমার দোয়া কবুল হইতে পারে, না হইতে পারে। রঘুনাথপুরে হুজুর আসছে, ওনার কাছে গ্যারান্টি নাই। দোয়া কবুল হইতে পারে, না হইতে পারে, গ্যারান্টি নাই। কিন্তু বাবা, যার দোয়ার কবুলের গ্যারান্টি আছে, গ্যারান্টি কার্ড আছে, আইডি কার্ড আছে, যার দোয়া বিফলে যায় না, যার বদদোয়া কাজে লাগে, দোয়াও কাজে লাগে। এই জন্য অনেক আমি মাদেরকে অনেক অনুরোধ করি, মা আপনার ছেলেটার বদদোয়া দিয়েন না। আপনি যদি বদদোয়া দেন এটা কাজে লাগা যায়। এই জন্য মা বদদোয়া দেওয়া ঠিক না, কিন্তু অনেক সময় দিতে চায় না। সন্তানের কর্মে মার মুখ দিয়ে চোখে পানি এসে যায়, অটোমেটিক মা গড়াইয়া কান্দে। এই শীতের ভিতরে এমন অনেক ঘর আছে, সৌদি আরব সিঙ্গাপুরের কম্বল দিয়া বউ বাচ্চা নিয়ে ঘুমায়, আর মায়ের 150 টাকা দামের একটা কম্বল দিয়া রাখছে। আছে কি নেই? এটা বেশি গরম লাগে, শাশুড়ি এটা গরম লাগে, মা এটা দেন আপনি। আর বিদেশিরা বেশি কম্বলটা গরম দেয়। এরকম পুত্রবধূ আমাদের দেশে আছে কি নাই? দামি কম্বলটা শ্বশুরে দেয় না, দামি কম্বলটা শাশুড়ির নামায় দেয় না। যদি ফেসাব পায়খানা করে দেয়, গন্ধ হয়। এ মা, আজকে আপনার শাশুড়ি বৃদ্ধ হয়ে গেছে, আপনার শ্বশুর বৃদ্ধ হয়ে গেছে, প্রসাব পায়খানায় গন্ধ আসছে। এমন একদিন আইব আপনিও শাশুড়ি হইবেন, দাদি শাশুড়ি হইবেন, নানি শাশুড়ি হইবেন। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার কথা কষ্ট পাচ্ছেন? কথাগুলি কি বাস্তব না অবাস্তব? আর এই মাদ্রাসা মাহফিল এই জন্যই করা হয়, শুধুমাত্র মা বাবার জন্য। জোরে কোন ঠিক কিনা? এই যে হাবিব সাহেবের ছেলেরা কেন মাহফিল করে, কেন মাদ্রাসা সাজাচ্ছে, লক্ষ লক্ষ টাকা কেন ইনভেস্ট? একটাই কারণ, ওনার আব্বা রঘুনাথপুরে ভক্ত ছিলেন। বলছে আমাদেরকে, বলছে আমার ভোলা করে তো ভরাইতাম না, তুমি 2 বার রঘুনাথপুর ভর্তি করে দিয়ে গেলাম। এই জন্য আমি যতবার আমি আমার মায়ের কাছে আসি, যতবার রাতের 1টা 2টা 3টা পর্যন্ত আমি আমার বাবার কাছে আসি, তখন আমি ওনার জন্য দোয়া করি। কারণ হাবিল এবং কাবিল ওনারা 2 ভাই আমাদেরকে মায়া কইরা রঘুনাথপুর প্রথম আমাদেরকে ভর্তি করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কবির মনোযোগ। বাইজিদের মা সন্তানের জন্য দোয়া করেন। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাই উনি মাদ্রাসা দিলেন, আর বলেন হুজুর আপনার মাদ্রাসার নিয়ম আছে 6 মাস পরে, 3 মাস পরে, পরীক্ষার পরে বন্ধ দেন, সব ছাত্রদের ছুটি দিবেন, আমার বাইজিদের ছুটি নাই। ওরে আপনার খাদেম বানায় রাখবেন, ওরে আপনি আদব শিখাইবেন, মাসলা মাসাল শিখাইবেন, ওরে তালিম শিখাইবেন, হাকিকত মারফত শরীয়ত শিখাইবেন। ঠিক আছে, আপনি যা বলেন তাই। অনেক গার্জিয়ান আছে 1 মাস না হইতে পাগলিয়া জায়গা, স্বপন আমার ফোলাটারে ছুটি দাও না, মাইয়াডারে
মেরা ভিড়া খাওয়ামো, দুই ভিড়া খাওয়ামো, আসেনি? তাহলে ভিড়ি বানা রাখছি তারে, এই কালকে যাইবো গা, একদিনে ছুটি লইয়া তো এক সপ্তাহে না বাইক গেতে আবাইলাম মোবাইল টিভি কম্বলের তো লইয়া, আছে কি নাই? এই জন্য যে সমস্ত গোলামেন ঘন ঘন বাইক নেয়, এটি মানুষ হয় না। আমার ভাইয়েরা এরা বেশিরভাগ শয়তানে। আমার বড় ছেলেটা হাফেজ হয়েছে, তোর মাঝে মাঝে আমি খুব বাস লই, লাডি লই, তো তার মায়ের তো মা তো তুমি এত শাসন করো না, এত মায়া করো না, এত মায়ের দিও না। আমি শোনো, তুই যদি কম্বলের তোলা মোবাইল ঢুকা জায়গা, তাহলে আর তারা ট্যাবলেট খাওয়াই যাত না। এই মোবাইলের ট্যাবলেট যে খাইছে, পড়ার ট্যাবলেট আর তারা খাওয়ানো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। এ বাবা জিনা, আমার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মা দোয়া করলেন, চলে আসলেন, দিয়ে আসলেন। কয়েক মাস যাওয়ার পরে তার তো বাবা নাই, মাও চলে গেছে। বাইজিদের মন কাঁদে, মা নাই, বাবারও দুনিয়াতে এসে দেখি নাই। হুজুরের কাছে বিকালবেলা আসরের পরে গিয়ে কয়, হুজুর দয়া করে আমার একটু ছুটি দেন, মায়ের এক নজর দেখে আসি, একদিন থাকবো। তোমার মা ছুটি দিতে না করছে, নিষেধ করে গেছে, সব ছাত্রের ছুটি আছে, তোমার ছুটি নাই, তুমি আমার খাদেম হইয়া থাকবা। হুজুর আমার মনের কথা না মুখের কথা, মা এটা আবেগে কইয়া গেছে। ঠিক আছে, আমি তোমারে ছুটি দিমু যদি কোরআনের 2 ভাগের 1 ভাগ মুখস্থ করে শোনাইতে পারো। 30 পারা কোরআনের 20 পারা বিনা লোকমায় বিন্দু পরিমাণ ভুল ছাড়া যেদিন আমারে শোনাইতে পারবা একটা না, ওই দিন আমি তোমারে 1 দিনের জন্য ছুটি দিব। কত ভাড়া? 20 পারা। কি ঘুমাই গেছেন গা? আওয়াজ দেন, কত ভাড়া? 20 পারা। কারণ আমার ওয়াজই বাপ মার ওয়াজ, আর সারা বাংলাদেশে আমার দাওয়াত দেয় দিয়ে আমাদের ওয়াজই বাপ মার ওয়াজ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। 26 তারিখ মৌটুবি মাহফিল, এই ডিসেম্বরের, ওখানে বাপ মার ওয়াজ। এ বন্ধুরা শোনেন, বাইজিদের মা সন্তানকে দিয়ে আসলেন, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। হুজুর ছুটি দেন, দিল না। উনি এমন পড়া পড়লেন, রাতের পড়া পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়া পড়ে, ছাত্ররা ঘুমায়, বাইজিদ ঘুমায় না। পড়তে পড়তে বাইজিদ অল্প কয়েক মাসের ভিতরে 20 পারা কোরআনের হাফেজ হইয়া গেছে। এবার হুজুরে পড়া নিলেন, চমৎকার পড়া দিছে। বাইজিদের উস্তাদ কয়, বাইজিদ রে, আমি দেখছি রাতের বেলা সবাই ঘুমায়, তুই ঘুমাস না, 20 পারা কোরআন আমারে শোনাই দিলি, মার লগে দেখা করার জন্য যা। মার পাগল বাইজিদ, আমি তোরে 1 দিনের জন্য ছুটি দিলাম। কয় দিনের জন্য? 1 দিন। এই জন্য খুব কম আনবেন। আমরা যখন রঘুনাথপুর পড়তাম, আমরা 2 ভাই মাদ্রাসায়, আর 2 ভাই ছিল মনির ভাই, লতিফ ভাই, এরা তখন সৌদি আরব থাকে। তো আমার মায় মাঝে মাঝে খান তর্ক হইতো, আমার সাইডটা ফোলা, একটা গরম নাই, আপনি এমন ডাহাইতে হয়েছেন কেমনি? আমার আব্বাই কইতো, এটা বুঝবা মরার পরে, ডাহাইতটা কে আর রইলাম, কবরে গিয়ে যখন দোয়া করবো, দোনোটারে কে আর মাদ্রাসা দিয়ে এলাম, তখন বুঝবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রাতের 1টা-2টা বাজে আমি প্রায় এই জায়গা দিয়া যাই, গাড়ি নিয়ে এখান দিয়া যাই, প্রাইভেট কার নিলেন্দা যাই, হুন্ডা দিয়ে গেল, মায়ের কাছ দিয়া যাই, আব্বার কাছে দিয়া যাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওই আমার আব্বার ওই কথাটা মনে হয়ে যায়। আব্দুল সালামের মা, বুঝবা কেন 2 জনকে মাদ্রাসায় দিলাম, 4টা ছেলে, একটাও বাড়িতে নাই, 2 ভাই সৌদি আরব, 2 ভাই রঘুনাথপুর। মার মন মানে না, মার কলিজা মানে না, সন্তান না দেখলে মা, এটা নাম মা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বড় ভাই আলিউসাল লালপুরি সাহেব জানাজা পড়াইছে, আমি দোয়া করাইছি। আমার ছোট ছেলে, আমার বড় ছেলে আবু সাইদ 12 বছর, কোরআনের হাফেজ, দাদির কবরের পাশে কোরআন পড়ছে। এটাই তো সৌন্দর্য, এটাই তো দন্য। যদি কপাল খুইলা যায়, আল্লাহ যদি রাজি হয়ে যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মায়ের তাহাজ্জুদ পড়তেন, আর মাঝে মাঝে আমাদের কাছে দোয়াইতে চাইতো, তোমরা মাওলানা মানুষ, তোমাদের দোয়া কবুল হয়। আমি যেন শুক্রবার রাত্রে মরি, আমি যেন শুক্রবারে মারা যাই, আমার জানাজা যেন শুক্রবার হয়। বলতাম, মা, মরার খবর কেউ জানে না, কে কখন মরবে, দিনে মরবে না রাত্রে মরবে, গরমকালে মরবে না শীতকালে মরবে, কে কখন মরবে, জানুয়ারিতে মরবে না ডিসেম্বরে মরবে, এই মৃত্যুর খবর কেউ জানে না, মৃত্যুর খবর জানে কে? কিন্তু মা দোয়া করতেন, আল্লাহ আমারে জুমার রাত্রে মাইরো, শুক্রবারে মাইরো। তাফসীর খুললাম, ব্যাপার কি মা এই দোয়া করে কেন? নবীজি বলছেন, 8 ব্যক্তি যদি 8 ব্যক্তির জন্য আল্লাহ কবরে আযাব সহজ করে দিবে। সুবহানাল্লাহ কোন
আর কিছু ব্যক্তির জন্য হিসাব নাই কবরে। এর মধ্যে 1 নাম্বার হলো নবী রাসূল, তাদের কবরে ফেরেশতা আসে না, তাদের কবরে কোনো প্রশ্ন নাই। আল্লাহু আকবার কোন। আরেকদল মানুষ হলো সাধারণ মানুষ, যদি জুমার রাত্রে মারা যায়, জুমার দিনে মারা যায়, নবীজি বলছে ফতুয়া স্বামী খুলেন 2য় খণ্ড 32 নম্বর পৃষ্ঠা খুলেন, আমার নবী চমৎকার ঘোষণা দিয়েছেন, যদি জুম্মার দিন জুম্মার রাত্র কোনো ব্যক্তি মারা যায়, নবীজি বলেন তার কবরের আযাব জুম্মার বরকতে আল্লাহ কমায়া দেয়। আমার ভাইয়াটা, আমার বন্ধুদের জন্য মৃত্যুটা ভালো চাওয়া, আল্লাহর কাছে লাইলাতুল কদর মাইরো, রমজান মাসে মাইরো, জুমার দিন মাইরো, আল্লাহ আরাফাতের দিন মাইরো, হজনিয়া মাইরো। মানুষের মরণটা যদি ভালো চায়, অনেকে আছে চুরি করতে গিয়া পাবলিকের মাইর খেয়ে মারা যায়, অনেকে আছে রাজনীতি করতে গিয়ে মারা যায়, অনেকে আছে ডাকাতি করতে গিয়ে মারা যায়, আবার ওই যে কাদিয়ানি কাফের, নিজে কাফের, নিজের নবী দাবি করছে, এই কাদিয়ানি বাথরুমে মাথা দিয়ে মারা গেছে, নাউজুবিল্লাহ।